আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
একটা প্রশ্ন আছে, আমি প্রশ্ন উত্তর দিব ইনশাআল্লাহ, সুযোগ পেলে ইনশাআল্লাহ আমি করে দিচ্ছি। মৃত্যুর সময় আল্লাহ হাবিব বললেন, চাচা আপনি আমার অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, আজকে আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আপনি আমার কানের গোড়ায় একবার কালেমাটা শোনায়া দেন, যাতে করে আমি কিয়ামতের ময়দানে সবার আগে গামছা গলায় লাগাইয়া আপনাকে আমি জান্নাতে পৌঁছাই দিতে পারি। বলে বলেন সুবহানাল্লাহ। এই কথা রাসূল নিজে বললেন চাচাকে, দাদা আপনি খালি একবার কালেমাটা আমার কানের গোড়ায় মুখ লাগাইয়া একটু ছুটে ছুটে বলে দেন। আপনি তো আপনার কারণে ভয় পাচ্ছেন, আপনি ভয় পাচ্ছেন আপনার জাতিকে, আপনি খালি কালেমাটা আস্তে করে আমার কানের গোড়ায় লাগাইয়া দেন, একবার শোনাই দেন, আমি কিয়ামতের ময়দানে সবার আগে আমার জন্য গামছা লাগাইয়া আপনাকে জান্নাতে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। আবু তালিব উত্তর দিলেন, ভাতিজারে আমি আমার বাপ-দাদার ধর্ম ছাড়া পাইতাম না। এই উত্তর দিয়েছেন, আমার বাপ-দাদার ধর্ম ছাড়া সম্ভব না। শুধু এই কথাই না, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ হাতে হেদায়েত। আল্লাহ কত ক্ষমতাবান বাবারা। এই কথা বলতে গিয়ে আমরা দেখেন, এই কথা বলতে গিয়ে দেখেন যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করতেছে, ওই দিকে আলোচনায় যাব। কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন যে মেরাজের উপর আলোচনা করার জন্য নবীদের জীবনে মেরাজের উপর আলোচনা করেন। বাবাজি আমাকে কর্তৃপক্ষ বিষয় নির্ধারণ করে দিয়েছেন, এই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ প্রত্যেকে আপনাদের কাছে আমি দোয়া চাইতেছি, আপনারা একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ, নাকি? আপনারা একটু দোয়া করবেন, আমি ওই বিষয়ে কিছু আলোচনা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা। সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। বাবাজি আল্লাহ কত বড় মেহেরবান দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত করেছেন, ওয়া আলাইকুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারামাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিজিয়া আফালা তাসমাউন। এই জন্য আল্লাহ তোমাদের সামনে দিন হাজির করে, দিনের পর রাত হাজির করে দেয়, এই জন্য রাতের পর দিন হাজির করে দেয়। এই রাতটাকে কিন্তু আমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়। এমন কোন লোক আছে তোমাদের সামনে দিন হাজির করে দিবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা এই যে আল্লাহ আমাদেরকে রাত্রি দিয়েছেন, এখন কি রাত না? এই রাত্রিটাকে আল্লাহ বলতেছেন, আমি যদি কিয়ামত পর্যন্ত এই রাত্রিটাকে লম্বা করে দিই, এমন কোন লোক আছে তোমাদের সামনে দিন হাজির করে দিবে? আছে কেউ বাবাজিরা? আছে কেউ? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলতেছেন, ওয়া আলাইকুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহার সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে তোমাদের সামনে দিন হাজির করে দিয়ে রাতের পরে, এই দিনটাকে যদি আমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, এমন কোন লোক আছে তোমাদের সামনে রাতে হাজির করে দিবে? আছে কেউ আমাদের? আছে কেউ? সুতরাং সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে বাবাজি আমি আমার যে আয়াতটা মনে করছিলাম, ওই মূল আয়াতের দিকে আমি যাওয়ার চেষ্টা করতেছি। তার পূর্বে আজকে আপনাদের সম্মেলন 10 তারিখ কোরবানি আমার কথা আয়োজন
ইসলামী সম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি মাননীয় সভাপতি উপস্থিত ওলামায়ে-কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলামের জান্নাতের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, ছোট ছোট উপস্থিতরা, আমি আপনাদেরকে সবার পক্ষ থেকে সবার কাছে আমি দোয়া চাইতেছি, আপনারা একটু দোয়া করবেন। আমি আয়াত তেলাওয়াত করছি, ওই আয়াত তেলাওয়াত আমি ওই বিষয়ে আপনারা কর্তৃপক্ষ যে বিষয় নির্ধারণ করছেন ওই বিষয়ে কিছু আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মেরাজ সম্পর্কে যে আয়াতটা সূরা বনী ইসরাঈলের আমি তেলাওয়াত করছি, প্রথম আয়াত, এটা মেরাজ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন মেরাজের বিষয়টা আসলে বাবারা এত জটিল বিষয়, এত জটিল একটা ব্যাপার, এই বিষয়টা অবতারণা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেছেন। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সেই পবিত্র ক্ষমতার ঊর্ধ্বে সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে যে আল্লাহ, সে আল্লাহ তার বান্দাকে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে আকসা পর্যন্ত সফর করাইলেন। সেই ক্ষমতার মালিক হইলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সবাই বলি সুবহানাল্লাহ। এই যে দেখেন মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলেন, এই ঘটনা দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আগে তিনি সুবহান শব্দ ব্যবহার করছেন। তাহলে বোঝা গেল বাবা যে বিষয় আসলে কঠিন একটা ব্যাপার, তাই না? কঠিন একটা ব্যাপার না? এই যে দেখেন আমাদের দেশের বিজ্ঞানীরা, জাপানের, ইউরোপের, আমেরিকা বিজ্ঞানীরা রকেট চালাইয়া এই যে উপরের দিকে যাইতেছে, এই যে মিল্কি আছে, রকেট স্টেশন আছে, মহাকাশে সব কিছু পার করিয়া সপ্তম আকাশ করিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দিদার লাভ করাইলেন। এটা কিভাবে সম্ভব? বিজ্ঞানীরা চিন্তা করে বলছে এটা আসলে কিভাবে সম্ভব, এটা আমি আমাকে বাবা যেটা চিন্তা করার বিষয়ে আল্লাহ কেন করছেন, আল্লাহ সেটা ভালো জানেন, তাই না? দেখেন আমাদের দেশে যদি কোনো রাষ্ট্রপ্রধান আছে, একটু জিজ্ঞেস করি আমরা সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাবা যেটা ঘুমাইতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলে মানুষ শুধু যে দেহ মানিল না তাহারা আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, আমরা যদি দেখি আমাদের দেশে যদি কোনো রাষ্ট্রপ্রধান আসে, বিদেশে জামা আছে, মনে করেন এই যে বর্তমান আমাদের দেশে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আসছেন, তাই না? মালদ্বীপের প্রেসিডেন্ট আসছেন, এই যে রাষ্ট্রপ্রধান আসছেন, তারা যখন আসবেন তখন পত্র পত্রিকায় রোড ম্যাপ করে উল্লেখ করে দেওয়া হয় মেহমান এয়ারপোর্ট থেকে এই উদ্দে এই অ্যাঙ্গেল দিয়ে রাষ্ট্রপতি ভবনে যাবেন। তারা যতক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্রপতি ভবনে না যাবেন ততক্ষণ পর্যন্ত এই রাস্তাতে সমস্ত ট্রাফিক বন্ধ থাকবে। কথা ঠিক না? বলেন কথা ঠিক না? এই নোটিশ করে দেওয়া হয় না? যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রপতি থেকে মেহমান ওই রাষ্ট্রপতি ভবনে না যাবে ততক্ষণ পর্যন্ত এই রুটিয়া তোমার ট্রাফিক চলাচল করতে পারবে না। এটা নোটিশ করা থাকে না? তারপর রাষ্ট্রপ্রধান যখন চলে গেলে তখন ওই রাস্তাতে আমরা ট্রাফিক চলাচল
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলের গুণ ভেঙে যায় জিবরাইল রূহুল কুদুস হইয়া এত বড় ফেরেশতা হইয়া তুমি তোমার কাছে মাথা লাগাই দিলা জিবরাইল হুজুর সমস্ত ফেরেশতা সরদার হতে পারে কিন্তু আপনার কদম মোবারকের সামনে আমার কোনো দাম নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলের গুণ ভেঙে গেল জিবরাইল ফেরেশতা সম্পর্কে বাবারা কিতাব আছে জিবরাইল ফেরেশতা সম্পর্কে এই যে পৃথিবীতে 7টা মহাসাগর আছে তাই না কয়টা মহাসাগর 7টা আপনার উত্তরে কয়টা মহাসাগর আছে 7টা আরো কত নদী নালা খালগুলো পুকুর আছে তাই না এই সব পানি দিয়ে আসা তো ভাইয়া এই যে হুজুর ভাষা আছে হুজুর আমার কথা শুনতেছেন আমি কিতাবের বাইরে কোনো কথা বলতেছি না এই সমস্ত পানি দিয়ে যে গাড়ি ফেরেশতা মাথার উপরে ঢালিয়ে দেওয়া হয় কান পর্যন্ত ভাষার আগে পানির কাজ আছে বুঝেন না আমরা কত বড় ফেরেশতা বানাইছে কত বড় ফেরেশতা বানাইছে এই জিবরাইল আয়েশা রাসূলের পায়ের মধ্যে তার জিহ্বা নামা করে নরম গাওয়া লাগাইছে রাসূলের ঘুম ভেঙে গেল এবার রাসূলকে জিবরাইল বলতে হুজুর বুড়া মাথায় কথা বলতে মেহরবানি করে আপনার প্রথম দেন বুড়া একটা আল্লাহকে আপনাকে আল্লাহ দরবারে নিয়ে যাবে সুবহানাল্লাহ এবার আল্লাহ রাসূল বুড়াকে শুরু করতে চায় কিন্তু বুড়া আল্লাহ হাবিবকে দিতে চায় না বুড়াকে জবান খুলে যায় বুড়াকে দেখে বলল অল্প সময়ের জন্য আমার দিকে বহন করতে যাইয়া কিয়ামতের ময়দানে বলবে আমি বুড়ার সাথে অন্য বুড়াকে প্রথম দিবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বুড়াকে এই আবেদনের প্রেক্ষিতে আল্লাহর হাবিব বললেন বুড়া যাও কিয়ামতের ময়দানে তোমাকে আহ্বান করব এই কথা বলার সঙ্গে সঙ্গে বুড়াকে উপর সুযোগ বসবে বুড়াকে একটা শুনতে পাই মার কাছে নিয়ে যায় সেখানে গিয়ে দেখেন পাঁচজন মুয়াজ্জিন উকিমাতিস সালাত একজন আযান দিতেছে একজন ইকামত দিতেছে ইমাম সাহেবের মুসাল্লা খালি ইমামতি কে করবে আমি জানি না রাসূল বলতেছে ইমাম সাহেবের মুসাল্লা খালি এবার জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের উপরে মুখ লাগিয়ে বলে হুজুর আপনি কার অপেক্ষা করতেছেন আজকে কে আসবে এই বাইতুল মাকদাসের ইমামতি করা আপনি সারা কারো জন্য মানা দেবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাহাড়ে জিবরাইল বুখারী শরীফে আমার পাহাড়ে জিবরাইল আমার ইমাম বানাইছে ইমামতি করা সব আমার সুরা শুরু করতেছে জিবরাইল আমার ইমাম বানাইছে আর সবাই তুমি এলাকা আয় আমি আমার উপস্থিত মুসল্লিদেরকে লইয়া 2 রাকাত নামাজ পড়া পড়লাম আবার নামাজের সালাম ফেরাইলে এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কানের উপরে মুখ লাগিয়ে বলতেছে হুজুর
চতুর্থ আকাশে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 3 নম্বর আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 4 নম্বর আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 5 নম্বর আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 6 আকাশে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 7 আকাশে আল্লাহর খলিল ইব্রাহিমের খলিলের সঙ্গে দেখা করলেন। সুবহানাল্লাহ। 7 আকাশে গিয়া দেখলেন ইব্রাহিমের খলিল বাইতুল মামুরের সঙ্গে দেখা লাগাইয়া বসে রয়েছে। মুসলমানদের জাতির পিতার নাম কি বাবা দেয়া? মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ও মুসলমান, তোমাদের জাতির পিতা আমি আল্লাহ ইব্রাহিম রাখছি। সুবহানাল্লাহ। জাতির পিতা বাবা দেয়া এটা বছরে বছরে পরিবর্তন হয় না, এটা একবারে আল্লাহ পিতা বানাই দিয়েছে। মুসলমানদের জাতির পিতা আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম খলিল বাইতুল মামুরের সঙ্গে এক লাগায় বসেছে। হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করতেছে। আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে থেকে খোদা নামে কাজ শিখিয়ে দেয়। যেটাই এগুলো হুজুর, এগুলি ওই সমস্ত ফেরেশতা, এগুলি সমস্ত বাচ্চা তারা বালিগ হওয়ার আগে তুমি থেকে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাপ থেকে তৃপ্তি মেলে নাই, সূত্রকালে মরে গেছে, সেজন্য কি বাবা
করে মুখটা নামে আবার উঠে মায়ের কোলে যে নাকের সঙ্গে নাকটা বেড়াইবে মুখটা মরে করে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাসুম বাচ্চা মুখটা মরে করে এত তাড়াতাড়ি বাপ মায়ের কোল থেকে ডাকনা আসনা কেন? আল্লাহ দেখেন আল্লাহ প্রস্তুত করে মাসুম বাচ্চা বলবে আল্লাহ ইয়া রাহমানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমনে বুঝলা? মাসুম বাচ্চা বলবে তুই দুনিয়াতে পাঠিয়েছিল আমাকে ছোট্ট করে পুলিশ করে আমাকে দুনিয়া থেকে তুলে নিয়ে আসলো। আমার বাবা কান্নাকাটি করে পরিচা করে সাইকেল হয়ে গেছে। আজকে আমি নাকের সঙ্গে নাক ফেলে দেখলাম ওই পরিচয় করার জন্য আমার কানে আসে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা এর আসল বাপমাকে নিয়ে আসো। তখন বাবা দিলাম এই যে হুজুর বসা বুখারী শরীফের হাদিসের কথা বলছে আসল বাপমাকে হাজির করা হবে। আসল বাপমা উঠবে দেয় বাচ্চা বাপের উঠবে নাকের সঙ্গে নাক ফেলে দেয় মুখটা হাসি দেওয়া মুখ করে হইয়া নাই মারবে তবে মায়া করে তাই দেখবে একই অবস্থা। তখন আল্লাহ বলবে আল্লাহ এরাই আমার প্রকৃত বাপমা এদেরকে ছাড়া আমি জান্নাতে যাবো না। আল্লাহ বলে ফেরেশতারা জান্নাতের দরজা খুলে দাও। এই মাসুম বাচ্চাটার বাপমাকে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজিরা এই জন্য আমি বলি মাসুম বাচ্চা কারো মারা গেলে চিৎকার করে আওয়াজ করে কান্নাকাটি করবে না। যাক এখান থেকে আল্লাহ হাবি চলে গেলেন সিদরাতুল মুনতাহা যে ঘোড়ার না সেখানে চলে গেলেন ঘোড়া নিয়ে। এবার ঘোড়া থেকে আল্লাহ হাবিবকে জিজ্ঞাসা করতেছে জিব্রাইল বলতেছে রসূলকে বলতেছে আবু বকর ঘোড়া থেকে নামেন। জিব্রাইল আমি কি কবর দরবারে এসে গেছি না কবর দরবারে এটা ঘোড়া এটা সীমান্ত রাখার বাজার রাজধানীর ঘোড়ার কিনারে থাকবে রাজধানীর কিনারে থাকলে ঘোড়ার কিনারে থাকলে রাজধানী উপায় আছে দেশের 12 নম্বর যদি একদিনে এটা ঘোড়া হলো। এখন আপনাকে নেওয়ার জন্য রক্ষক চলে আসবে। আল্লাহ হাবিবকে ঘোড়া থেকে নামাইয়া ঘোড়া সেখানে আল্লাহ হাবিব অপেক্ষা করতেছে। এখন আপনাকে নেওয়ার জন্য রক্ষক চলে আসবে কিন্তু আমার রক্ষকের গতি পাওয়া ঘোড়াকে আমার 1000 গুণ বেশি ছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বসে আছেন হঠাৎ করে দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ের আওয়াজ শোনা যায়। এবার আল্লাহ রাসূল মেরাজ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেলাল তুমি কি গোপন আমল করো যে সিদরাতুল মুনতাহা গিয়ে তোমার পায়ের আওয়াজ শুনতে পারলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার তো কোনো গোপন আমল নাই যা আপনি সবই জানেন তবে আমার একটা আমল আছে হুজুর আমার ওযু করে না আমি ওযু করে দুই রাখা তাহিয়াত করে নামাজ পড়ি এটাই আমার গোপন আমল হুজুর। আল্লাহ বলেন তুমি আমলকে জারি রাখিও কারণ আমি সিদরাতুল মুনতাহা গিয়া তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ হাবিবকে জিজ্ঞাসা করলেন আপনার কারণে কারণ এর উপরে আল্লাহ নূর বিরাজ করতেছে। আমি এখান থেকে যদি কাজ চেষ্টা করি আমি ঘোড়া সহ জিব্রাইল সহজত পাখা ধরে করে সাইকেল হয়ে যাবো। সুবহানাল্লাহ। আমি ঘোড়া চেষ্টা করলাম ঘোড়া সামনে করে সাইকেল হয়ে যাবো। একটা বিছানা একটা সুন্দর বিছানা এই বিছানার উপর রসুল চলে বসে একটা না আল্লাহ আশা কিনারে নিয়ে রসুলকে পৌঁছাই গেছে। এবার আসেনের কিনারে যখন রসুল গিয়ে পৌঁছে গেছে এবার রসুল নিচের দিকে পাখায় থেকে পায়ে জুতা রয়েছে জুতা খুলতেছে। এখানে প্রশ্ন আসতে পারে আপনি বলছেন আমার হাতে ঘুমাইছিল কতবার হাতে ঘুমিয়েছিল ঘুম থেকে করে নিয়ে আসলে আবার বলতেছে জুতা খুলতেছে বুঝে আসে না এটা জমানের বাইরের দোকান নয় এটা আমাদের বাইরের দোকান নয়। আল্লাহ
ছোট বড় করা মেম্বার কোর থেকে একটা মেম্বার আল্লাহকে ডেকে বলা তুমি তিন ছোট বড় করা মেম্বার মসজিদ থেকে বানাইছো একটা মেম্বার পূর্ব দিকে আল্লাহকে তিন ছোট বড় করা মেম্বারের নির্দেশে আমি জান্নাত করে বানাইছি আমার বন্ধুরা মেম্বারের ইসলামের রহমান বানাইছি খুশি হইয়া
মানুষের কান দিয়ে তারা শোনে না, ওরা আইনুল্লাহ ইউসলিমুনা বিহা, এই চোখ দিয়ে তারা দেখে না। বাবাজি এই চোখের কথা আল্লাহ বলেন নাই। আরো একটা চোখ আছে, আরো দুইটা কান আছে, ওই কান দিয়ে আপনি হাসি করে থাকে। এখানে বইটা মদিনা রওজা, একটু কানটা দিক করে শুনবেন, রসুল এখন উন্মতি করে কাটতেছে। এই জন্য কবি বলেন, এ পদনবী মুস্তাফা ও আজবে কাটতে সুবেশান ইয়া উম্মতি
একটু জিকির করি বাবা যা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু সবাই নাম করতে পারি বাবা যা আল্লাহ পাক রেকর্ড করতেছেন আমাদের এই ভাষা দৃশ্য কোরআন শরীফে আছে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ এমন কোন কাজ নাই বাবা যা আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে না সুতরাং এখানে পয়সা এই যে আমরা জিকির করতেছি দিনের কথা শুনতেছি এগুলা কি আল্লাহর দরবারে রেকর্ড হবে না আপনারা কি বলেন রেকর্ড হবে না কি আমাদের মধ্যে আল্লাহকে বলবেন আল্লাহ একশো বই বলে রয়েছে এই খাতিরে তুমি আমার জীবনে কোনো আমল যদি রেকর্ড না করো এর খাতিরে তুমি আমাকে মাফ করে দাও এই খাতিরে তুমি আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও সুতরাং এই আবেদনটুকু করা এই নিবেদনটুকু করা সুযোগ আমাদের আজকে কি আমাদের দিন সুতরাং আমরা মহাব্বতে এখানে যতক্ষণ থাকবো মহাব্বতের সঙ্গে আল্লাহকে স্মরণ করবো আল্লাহ রসুলকে স্মরণ করবো জিকির করবো যাতে করে কি আমাদের মধ্যে দৃশ্যটা আমরা আল্লাহর সামনে দেখাইতে পারি ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা যা আমি ভাই মুস্তাফা কিছু কথা বললাম রাসূলের গানার রূপে আল্লাহ রাসূলকে গানার আল্লাহ সব দেখালেন এবং আসার সময় 5 ঘন্টা নামাজ ফরজ করে দিলেন আসলে 50 ওয়াক্ত ফরজ করে দিলেন পরে শেষে করলেন 5 ওয়াক্ত এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব আল্লাহ সব দিনের 50 ওয়াক্তের সমান করে করব সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি তো বাজেট করেছিলাম 50 ওয়াক্ত বন্ধুর কাছে করলাম 5 ওয়াক্ত তোমরা করবা সওয়াব দিব 50 ওয়াক্তের সমান সুবহানাল্লাহ আমাদের আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 5 ওয়াক্ত ইনশাআল্লাহ সবাই বলি আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলাম ইসলাম ওয়াশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলা মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের আগে ভাই বললাম গুরুত্ব